চতুর্থ আসমানে মালাকুল মত কিভাবে হজরত ইদ্রিস আলাইহিসসালামের রূহ কবজ করেছিলেন, হজরত ইদ্রিস আলাইহিসসালামের ইন্তেকালের দিন কি ঘটনা ঘটেছিল, তিনি কিভাবে মালাকুল মতকে ফাঁকি দিয়ে বেহেশতে গমন করেছিলেন। ইসলামী ইতিহাস অনুসারে হজরত ইদ্রিস আলাইহিসসালাম মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে প্রেরিত দ্বিতীয় নবী। তিনি হজরত আদম আলাইহিসসালামের পর আল্লাহর কাছ থেকে সরাসরি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তার জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে। কারো মতে তিনি ইরাকের বাবেল, আবার কারো মতে তিনি মিশরে জন্মগ্রহণ করেছেন। তবে তার মৃত্যু নিয়ে অসম্ভব সুন্দর একটা উদাহরণ রয়েছে। কেউ কেউ বলে থাকেন তার এই মৃত্যু যেন শখের স্বেচ্ছা মৃত্যু এবং কৌশলে জান্নাতে গমনের একটা পন্থা। হজরত ইদ্রিস আলাইহিসসালাম সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, সর্বদা সিয়াম সাধনা করতেন। আল্লাহ তাআলা তাকে অসংখ্য মুজিজা দান করেছিলেন। তার একনিষ্ঠ ইবাদত বন্দিগিতে ফেরেশতারা মুগ্ধ হয়ে যেত। অনেক সময় আকাশ পথে ভ্রমণে নিয়ে যেত। একদা হজরত ইদ্রিস আলাইহিসসালাম সকল কাজকর্ম শেষ করে বিশ্রাম নিচ্ছিলেন। সন্ধ্যা হয়ে আসছিল প্রায়। এমন সময় হজরত আজরাইল আলাইহিসসালাম তার নিকট একজন সাধারণ মানুষের বেশে উপস্থিত হন। ইদ্রিস আলাইহিসসালাম ভাবলেন এ হয়তো কোনো মুসাফির হতে পারে। তিনি তাকে অতিথি হিসেবে সাদরে গ্রহণ করলেন অত্যন্ত সুন্দর আপ্যায়নের সাথে। হজরত ইদ্রিস আলাইহিসসালামের ইফতার করার জন্য আল্লাহ তাআলা প্রত্যহ জান্নাত থেকে সুস্বাদু খাদ্য পাঠাতেন। তিনি ইফতার সম্পন্ন করলে অবশিষ্ট খাবার জান্নাতে ফিরে যেত। সেদিনও অনেক সুস্বাদু খাবার এসেছিল। ইদ্রিস আলাইহিসসালাম মুসাফিরকে সেই খাবার খেতে দিলেন, কিন্তু মুসাফির রূপী ফেরেশতা তা গ্রহণ করলেন না, বরং সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিলেন। এতে ইদ্রিস আলাইহিসসালাম আশ্চর্য বোধ করলেন। প্রভাতে তিনি মুসাফিরকে বললেন, হে ভাই, চলুন আমরা আল্লাহ তাআলার অসীম কুদরত অবলোকন করে আসি। তারা ভ্রমণে বের হলেন। কিছু দূর যাওয়ার পর তারা একটি ফল গাছের নিকট উপস্থিত হলেন। মুসাফির তখন ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, চলুন আমরা ওই গাছ থেকে কিছু ফল সংগ্রহ করে ভক্ষণ করি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বেশ বিরক্ত হয়ে বললেন, আপনি কাল রাতে হালাল খাবার গ্রহণ করলেন না, তাহলে আজ কেন অন্যের জমির গাছ থেকে ফল খেতে চাইছেন? আপনি তো ভারী আজব লোক। মুসাফির মুচকি হেসে তার কথায় জবাব না দিয়ে সামনে এগিয়ে যেতে লাগলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর তারা কিছু বকরির দল দেখতে পেলেন। মুসাফির বলল, চলুন আমরা ওইখান থেকে একটি বকরি জবাই করে আহার প্রস্তুত করি। এবার হজরত ইদ্রিস আলাইহিসসালাম আরও রেগে গেলেন এবং বললেন, অপরের বকরি জবাই করা অত্যন্ত খারাপ কাজ, তা সম্পর্কে কি আপনি অবগত নন? হজরত আজরাইল আলাইহিসসালাম 3 দিন ইদ্রিস আলাইহিসসালামের সাথে অতিবাহিত করলেন। তার অদ্ভুত কাজকর্মের জন্য হজরত ইদ্রিস আলাইহিসসালামের একটু সন্দেহ হলো। তিনি ভাবলেন নিশ্চয় সে মানুষ ব্যতীত অন্য কিছু। এবার তিনি মুসাফিরকে বললেন, আল্লাহর কসম, আপনি নিজের প্রকৃত পরিচয় বলুন। আগন্তুক বলল, আপনি সঠিক আন্দাজ করেছেন, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা। আমার নাম মালাকুল মত, আজরাইল আলাইহিসসালাম। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সেই ফেরেশতা দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? মালাকুল মত জবাব দিলেন, হ্যাঁ, আমি মৃত্যুর ফেরেশতা। ইদ্রিস আলাইহিসসালাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন, তবে কি আপনি আমার জান কবজ করতে এসেছেন? আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত ইচ্ছে আপনিও আমার এই প্রস্তাব গ্রহণ করবেন। তখন হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি আপনার সাথে এক শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি। যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান, তাহলে আমার অনেক উপকার হতো। আমি মৃত্যু যন্ত্রণার ভয়ে আরও বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে পারতাম। মালাকুল মত বলেন, আপনার এখনও মৃত্যুর সময় উপস্থিত হয়নি। তাছাড়া আল্লাহর অনুমতি ব্যতীত আমি এ কাজ করতে পারি না। আল্লাহ আমাকে এখনও আপনার জান কবজ করার হুকুম প্রদান করেননি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আল্লাহ তাআলার নিকট হতে অনুমতি চেয়ে নিন। মালাকুল মত আল্লাহ তাআলার নিকট অনুমতি প্রার্থনা করলে তিনি তা দিয়ে দেন। অনুমতি পেয়ে মালাকুল মত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করলেন। জান কবজ করার পর মালাকুল মত পুনরায় আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে হজরত ইদ্রিস আলাইহিসসালামকে পুনরায় জীবিত করলেন। অতঃপর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম হজরত ইদ্রিস আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস,
জান কবজ করার সময় আপনার অনুভূতি কেমন হয়েছিল? হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, কোনো জীবিত প্রাণীর শরীর থেকে চামড়া মাথা থেকে পা পর্যন্ত খসে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট অনুভূতি হয়, আমারও তেমনই কষ্ট হয়েছে। মালাকুল মওত বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। এরপর হজরত ইদ্রিস আলাইহিসসালাম আবারও বলেন, ভাই আজরাইল আলাইহিসসালাম, আমার মনে দোজখ দেখার খুব স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দোজখ দেখাতেন তবে আমি দোজখের ভয়ে ইবাদত বন্দিগিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম। এবার হজরত আজরাইল আলাইহিসসালাম তাকে দোজখ দেখাতে দোজখের দরজায় নিয়ে গেলেন। তিনি দোজখ দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার মনে বেহেশত দেখার বড়ই স্বাদ জেগেছে। আপনি যদি আমার এই ইচ্ছাটাও পূরণ করতেন আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। মালাকুল মওত বললেন, যদি আপনি আমাকে কথা দেন যে বেহেশত দেখেই আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহেশত দেখাতে পারি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে রাজি হলেন। মালাকুল মওত তাকে নিয়ে বেহেশতের দরজার সামনে উপস্থিত হলেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তাঁর পায়ের জুতা খুলে বেহেশতে প্রবেশ করলেন। তিনি কিছু সময় বেহেশতে চারিদিকে ঘুরে ফিরে দেখলেন। এরপর হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, ভাই ইদ্রিস, এবার ফিরে আসুন, আপনাকে পৃথিবীতে পৌঁছে দিব। এ কথা শুনে ইদ্রিস আলাইহিসসালাম প্রতিশ্রুতি রক্ষা করতে বেহেশতের বাহিরে আসলেন, কিন্তু পরক্ষণেই তিনি দৌড়ে আবার বেহেশতে ঢুকে গেলেন। হজরত আজরাইল আলাইহিসসালাম এ কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন, ভাই ইদ্রিস, আপনি কেন আবার ভিতরে ঢুকে গেলেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আপনার পৃথিবীতে যাওয়ার সময় হয়ে এসেছে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বেহেশতের ভিতর থেকে জবাব দিলেন, হে ভাই আজরাইল, আল্লাহ তাআলা কি ইরশাদ করেননি প্রত্যেক প্রাণীকেই একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং একবার দোজখ না দেখে বেহেশতে যেতে পারবে না? আজরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এ বিষয়ে ইরশাদ করেছেন। এবার ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি এবং দোজখও দর্শন করেছি, তারপর বেহেশত থেকে বেরিয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি। অতএব এখন আমি আর বেহেশত থেকে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন। মালাকুল মওত হজরত ইদ্রিস আলাইহিসসালামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে সেখানেই দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা তখন হজরত আজরাইল আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও, তার ভাগ্যে আমি এমনটাই লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতপর ইদ্রিস আলাইহিসসালাম মহাসুখে বেহেশতে বসবাস করতে লাগলেন।